যে মেয়ে আসুক, আমি জীবিত থাকার শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না। ওর নাম শিখা খান। ওর বাড়ি কই? গ্রামের বাড়ি কই? বাড়ি বন্দর, ওর এলাকায় আমার রাখছে। ওর এলাকায় গুন্ডা। পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক, তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে। দুনিয়ার সাকিব যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে আসসালামু আলাইকুম। এবার কঠিন ভাবে ফেসে গেলেন জুনিয়র সাকিব, অন্যদিকে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের একজন মেয়ের একটি বক্তব্য শোনাচ্ছি। পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক, তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে। দুনিয়ার সাকিব খানদের টিকটক থেকে ভাইরাল হওয়ার পরে সে একটা মেয়েকে বিয়ে করে, তো তার স্ত্রী তার আমার মতে খুবই খারাপ কাজ করেছে। একটা মানুষ অপরাধ করতেই পারে, তাই বলে তার এই কাজটা করবে, এটা আসলে ঠিক হয়নি। এতে হচ্ছে পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক, তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে। কারণ দেখা যায় যে তারা হয়তো ভাবতে পারে যে আমার মানে জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে, দেখা গেল তারাও ঝগড়া করতে এখন ভয় পাবে বউয়ের সাথে, কারণ কোন দিন না আবার তাদের এই অবস্থা হয়। তো যাই হোক, যেটা করেছে আসলে আমার মতে খুবই খারাপ করেছে। আর যে কাজগুলো, আর দুজনই আসলে ভালো, মানে ওদের মধ্যে ভালো জিনিসটা কখনো কাজ করে, আর ওরা কখনো ভালোর মধ্যেই পড়ে না, কারণ দুইটার মধ্যেই সমস্যা আছে। যেমন হচ্ছে তার ওয়াইফ, কি যেন নাম, শিখা, আমার মনে হয় সে হচ্ছে, না হলে হচ্ছে এই টাইপসের মানুষ, মানে একটা নর্মাল মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না, ঠিক আছে? নর্মাল মানুষ এই ধরনের কাজ করতে পারে না। সো এটা এক প্রকার সাইকো যারা, বা যারা ড্রাগস এডিক্টেড, তারা এই ধরনের কাজ করে। তো একটা মানুষ অপরাধ করবে তাই বলে তার সাথে এই কাজটা করবে, এটা তো একেবারে আমার মতে খুবই খারাপ কাজ করেছে। তো আমি মনে করি যে ঝগড়াঝাটি বা প্রবলেম একটা সংসারে হবে, এটা দুজনের মধ্যে মিউচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং করে এটা ঠিক করতে হবে। কিন্তু এইটা নিয়ে একজনের উপর মানে একটা কথা, একটা মানুষকে এইভাবেই মেরে ফেলাচ্ছে, একেবারে মেরে ফেলা আমার মতে অনেক ভালো, কিন্তু এটা আসলে ঠিক করেনি। প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবা নাকি, আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায়, ওটা যদি আবার জোড়া লাগায়, ওটা কি সম্ভব? আগের মতো বোধ শক্তি ওটাতে থাকবে? কখনই থাকবে না। শিখাকে দেখলেই ঘৃণা করতেছে। ওই যে কথা আছে না, 2 টাকার ইয়া নয় 5 টাকার হেডাম দেখায়, এগুলা ওই টাকার হেডাম দেখে মানুষের লাইফ নষ্ট করা। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি ও মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে, আমার তো এটা মনে হচ্ছে। শিখার চেহারার ভিতরে দেখেন, পুরো আপনারা ফলো করে দেখেন যে বিন্দু পরিমাণ ওর চেহারার ভিতরে কোনো মায়া আছে কিনা। দেখলেই তো ডাইনি ডাইনি লাগে, আমার দেখলেই তো ভয় লাগে। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে, ওর তো কোনো বিশ্বাসই ছিল না, ছিল শুধু সন্দেহ। আমার সামনে সাকিবকে অনেক অপমান করতেছে, হ্যাঁ, বাসায় যে আলোয় এই করব সেই করব, আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে, এটা যে মানুষটা আমার কাছে থাকতে চায় না, আমি তাকে কেন জোর করে ধরে রাখবো? হ্যাঁ, বারবার চলে গেছে, এটা আমরা সবাই জানি, বারবার চলে গেছে। এই জিনিসটা আমার সাথে অনেকবার শেয়ার করছে সাকিব, ঠিক আছে, কিন্তু আমরা মান সম্মানের ভয়ে আমরা আগাতে পারি না, ওকে কোনো হেল্প করতে পারি না। ও অনেক সময় হেল্প চাইছে, আইনি হেল্প চাইছে, তারপরে আর্থিক অবস্থায় হেল্প চাইছে, মন চাইছে যে করি, দুইটা মন যেহেতু একত্র হচ্ছে না। আর ছেলেটা অনেক মানে কি বলবো যে একটা ফাঁদে পড়ে গেছিলো, ঠিক আছে, বুঝতে পারছি, আমার সাথে সব শেয়ার করছে, কিন্তু করার কিছু ছিল না। যদি ওকে হেল্প করতাম তাহলে ভাবতো যে একটা কলঙ্ক ছিটাইতো এক কথায়, কারণ ও তো একটা নষ্টা মহিলা, কি বলবো, ও নারী জাতের কলঙ্ক। আমাদের লজ্জা করে যে একটা নারীর জন্য হাজারো নারীর কলঙ্ক আসতেছে, একটা নারীর জন্য আমরা পথে ঘাটে মানে কথা শুনি, এই কিছু কিছু নারীর জন্য। এদেরকে আমি মনে করি যে এদেরকে বাঁচার কোনো অধিকার নাই, ঠিক আছে, এদের বাঁচার কোনো অধিকার নাই। এদেরকে সমাজ, এদেরকে দেশবাসী কেন যে এদেরকে সঠিক বিচার করতেছে না আমি বুঝি না কিছু। দেশে কি আইন বলতে কিছু নেই? এই সমাজটারে ধ্বংস করতেছে এই ধরনের নষ্টা মহিলাগুলা। এই ধরনের নষ্টা মহিলার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না, ঠিক আছে। সমাজটাকে কি বলবো, ওর নাম যদি আমার মুখে কেউ শুনে সবাই মনে করে যে ওর মতো মনে হয় আমরা, না হলে ওর কথা কেন আমরা আলোচনা করব? ঠিক আছে, ওর কথা আমরা কেন আলোচনা করব? ওর নাম নিলে সবাই থুতু করে,
ঠিক আছে। যেমন একবার আমার বাসায় গেছিল, ঠিক আছে, বাসায় আমি আবার আমার কয়েকটা ভিডিও টিকটকে ছাড়ছি, এরা প্রবাসীরা দেখে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, ভাবি দুনিয়াতে কোনো আর লোক নেই, এই লোক কি আপনার ডাইনিংয়ে বসে খাওয়াইলেন? জুনিয়র সাকিবের টুনটুনি নিয়ে যা হাতে নিয়ে যে বই রয়েছিলি, তো এইটা তো পুরো বাংলাদেশ আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তোর জন্য। আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা, আরো কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়া হয়ে মরে যাবে, যেটা সত্যি কথা। পোলাদের মধ্যে এক সৃষ্টি হয়েছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন, পরে একটু পরে টুনটুনি নাই। এখন সবাই এখন লোহার প্যান্ট পরে এটার মধ্যে লক আপ তালা সিস্টেম করে এখন সেফটি নিয়ে বের হয়ে যাচ্ছে বা বের হবে, এরকম সিস্টেম আসতেছে। আমি বলবো যে শিক্ষা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই শুধু এক শিখা না, সারা বাংলাদেশে এরকম অনেক শিখা আনাচে কানাচে আছে, কারোটা খবর প্রকাশ পায়, কারোটা পায় না। শিখা যে তার জুনিয়র সাকিব তার হাজব্যান্ডকে যে এরকম বিকলাঙ্গ করে দিয়েছে, ছেলেটার লাইফটা হেল করে দিচ্ছে, ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। ছেলেটা কখনো সন্তানের বাবা হইতে পারবে না, বংশের বাত্তি জ্বালাইতে পারবে না। এই যে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু এটা একটা মানে আল্লাহ প্রদত্ত দেওয়া অস্কার অ্যাওয়ার্ড, নোবেলের মতো। এই জিনিসটা সম্পদ, লক্ষ কোটি কোটি টাকা থাকলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না, এটা একটা গড গিফটেড। তো যাই হোক, সে এরকম করে মানে মেয়েটার লাইফটা মানে একদম ছেলেটার লাইফটা একদম ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। ছেলের পুরাটা ভবিষ্যৎ পড়ে আসছে। মাত্র জুনিয়র সাকিবের 26 বছর, তার বাকি জীবনে কি হবে? তারও তো ফিউচার একটা বাচ্চা কাচ্চা দরকার আছে, সেও তো কোনো সময় বুড়া হবে। সে মারা গেলে তো বাচ্চাগুলো দোয়া করতো। প্রত্যেকটা লাইফের কিন্তু বিয়ের পরে কিন্তু একটা সন্তান দরকার, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সে তো কখনো বাবা হইতে পারবে না। এই অমূল্য সম্পত্তি আল্লাহ দিচ্ছে প্রত্যেকটা পুরুষ মানুষের, পশু পাখিকে। এই অমূল্য রত্নর জন্য আজকে ছেলেরা বুড়া বেটিদের সাথে ফ্রেন্ডশিপ করে বা দেখা গেছে রিলেশন করে বুড়া বেটিরা মানে কোটি কোটি টাকার জিনিস দিয়ে দিচ্ছে, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছুই দিয়ে দিচ্ছে। কেন? এই অমূল্য রত্নটা ছেলেদের আছে দেখে। আজকে যদি জুনিয়র সাকিব 1000 কোটি টাকার মালিকও হয়, যদি মুকেশ আম্বানি বা বিল গেটসের মতো বা জাস্টিন বাইবারের মতো যদি মিলিয়নারও হয়, তাহলে তো লাভ নাই, কারণ সে তার আসল সম্পত্তি থেকে সে বঞ্চিত। তাহলে সেই সম্পত্তির মানে কি? ছেলেটার জন্য না আমার অনেক খারাপ লাগছে। আমি গত 2 দিন ধরে ঘুমাইতে পারি না, কারণ আমি ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার মনের ভিতরে কি চলতো। তো যাই হোক, সাকিব ভাইয়া, জুনিয়র সাকিব ভাইয়া, তুমি মোটেও ঘাবড়ানো না। আমরা পুরো বাংলাদেশের সব দেশব্যাপী ছেলেমেয়েরা বা পাবলিকরা আমরা সবাই আসছি। তোমার যদি চাঁদাও লাগে আমরা চাঁদা তুলে দরকার হলে তোমাকে উন্নত চিকিৎসার জন্য দেশে চেষ্টা করব, দেশে না হলে দেশের বাইরে বা সিঙ্গাপুরে তুমি আপডেট চিকিৎসা করবা। তুমি আগের মতো সেই পুরুষত্ব বা সেই ছেলে হয়ে আমাদের মাঝে ফিরে আসবা, ভালো ভালো কাজ করবা, ঘাবড়াও না, আল্লাহকে ডাকো। দেখো আল্লাহ চাইলে কি না পারে। এখন আধুনিক উন্নত চিকিৎসা, যা হয়েছে হয়েছে। তোমার বউকে, শিখাকে তুমি কঠিন শাস্তি দাও, যাবজ্জীবন দিয়ে দাও। এরকম যদি কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে মেয়েরা আর এরকম ভয়াবহ ক্রাইম করার সুযোগ পাবে না। আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগ অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।